হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম প্রমাণ সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে হচ্ছে বিসর্জন হবে আমাদের এখানে, তো টুকটাক চেষ্টা করব তোমাদের শেয়ার করার। আর আজকে একটা নেমন্তন্নও আছে, সেখানে যেতে হবে, দেখি কত দূর কী করতে পারি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা দেখো মা আলু ভাজা আর ডিম ভাজা করেছে, আর সঙ্গে ছিল ডাল। আজকে আমাদের সকালবেলার এটাই খাবার। খেয়ে দিয়ে আমরা একটু যাব, আমার ছোট পিসেমশাইয়ের অপারেশন হয়েছে, তো সেইখানে পিসেমশাইকে একটু দেখতে। আর আজকে হচ্ছে বাবার একাদশী, ওই জন্য বাবাকে দেখছো না, বাবা শুনুকে নিয়ে বাইরে বসে আছে। এই যে দেখো বাবা একটু ফল কেটে দিল, মা বাবা ফল খেয়ে এসছে একাদশী যেহেতু। কারণ আমরা এই সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। শুনুর এই প্রথম টোটোয় ওঠা অনেকবারই, কিন্তু এখন দেখো কেমন করে নিজে একা বসে আছে, এতদিন কোলে বসে থাকতো। তো উনি আস্তে আস্তে ঘুমিয়েই গেছেন ম্যাডাম আমার। আর এই হচ্ছে পিসেমশাই, আর ওই দাদার টোটোতে আমরা গেছি, আমাদের বাড়ির পাশেই, চেনো অনিন্দিতার বাবা। আর পিসি সবার জন্য এখানে ডিম ভাজা করে দিয়েছে, সবাই মিলে ডিম ভাজা খাচ্ছে। যেহেতু আমরা ভাত টাত খেয়ে গেছি, পিসিরা বলছিল ভাত খেয়ে আসতে, কিন্তু ভাত খাওয়ার তখন হবে না যেহেতু খেয়ে গেছি। আর বাবাও গিয়ে শুনুর ধারে শুয়ে পড়েছে জামা টামা খুলে, আর মা একটু ভিডিও করে দিচ্ছিল। বাবাকে পিসি ফল কেটে দিয়েছে, আর আমরা হচ্ছে ওই ডিম ভাজা খেলাম। খেয়ে আবার চলে আসতে হবে। ওইখানে আমার ঠাম্মার একটা ভাইয়ের বাড়িও আছে, ওই ঠাম্মাটাও অপারেশন হয়েছে, তো তারও একটু দেখতে যেতে হবে। পাশে 2-3টে দিদির বাড়িও আছে, সেগুলো চেষ্টা করব যাওয়ার, যেতে পারবো কিনা জানি না। তো এই দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর পিসিদের আমাদের বাড়ি থেকে যেহেতু চাষবাস, আর কি সুন্দর রাস্তা, আর মাঠের রাস্তা দেখো কত সুন্দর। আমরা আসছি, দেখছো পরিবেশটা কত সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই সবুজ। আর ম্যাডাম ঘুমিয়ে ঘেমে টেমে গেছিলো, ওই জন্য জামাটা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। মাথার পর 2টো শিং। এই যে আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম, কি সুন্দর যে রাস্তাটা। পিসির বাড়ি থেকে যেহেতু 2টো বাড়িই পড়ে দাদুদের বাড়ি, তো সেই জন্য আমরা এই চলে এসেছি। আগে পিসেমশাই বলে ডাকতাম, পিসির বাড়ির ধারে বাড়ি বলে। আর এখন সোনুর বাবার বিয়ে হওয়ার পরে পিসেমশাইকে দাদু বলে ডাকতে হচ্ছে। এই যে ইনি অপারেশন হয়েছিলেন ওই ঠাম্মা, তো একটু গল্প টল্প হচ্ছে এখানে। তাই বলতে খাবে না, শুধু খাবে না, না শুধু না খাওয়া চাই না। এই দেখো ওই দাদুদের বাড়ি থেকেও বেরিয়ে পড়েছি। আর দাদু এখন দীক্ষিত হয়েছেন কৃষ্ণমন্ত্র মঠের থেকে, আর সেই জন্য মালা করছে। আর দাদুদের বাড়ি মন্দিরও বানিয়েছে, তো সেটাই সবাইকে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমি আর যাইনি। আর এই দেখো বাড়ি চলে এসেছি আমরা এবার। কি রোদ্দুর আর যে কি গরম, আর মেয়ের কুদুমি তো দেখতে পাচ্ছ, সমানে কুদুমি করে যাচ্ছে। দাদুর তো বিশাল আনন্দ নাতনিকে পেয়ে, নাতনিকে পাশে বসিয়ে নিয়ে যাবে, নাতনির দিকে সমানে দেখেই যাচ্ছে, কত কায়দা। 2টো সিক্কি বাঁধা। দেখ পাপড় দাও 2টো, বললাম পাপড় খাওয়া। 2টো নেবো, নিয়ে যাও, খাবো তো বাজনই রাখ। বাবা কি খাবে? এই নে প্লেট, নে প্লেট নে। দেখি মা রান্না করছে, আর আমি দেখি পাপড়। হ্যালো দেখো বসে বসে গেম খেলছে, আর আমার এসে পাপড় দিয়ে যেতে হবে খেতে। কি একেবারে রাজকার্য, কি করে খাবে তাও বুঝতে পারছে না। মার রান্না বান্না হয়ে গেছে, বাবার একাদশী, বাবা সাবু খাবে। আর মা এদিকে করেছে মাছের ঝাল, তো আমরা মাছের ঝাল আর ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো দিয়েই আজকে খাবো। একাদশী যেহেতু মাংস টাংসর ব্যবস্থা নেই, আর রাত্রিবেলা আবার নেমন্তন্ন বাড়ি যেতে হবে। আর বৈশাখ মাস পড়ার থেকে বাবার এখনও অন্য সময় পয়লা বৈশাখে খাওয়া হয়, এবার পয়লা বৈশাখ যেহেতু ষষ্ঠী ছিল, মাংস টাংস খাওয়া হয়নি। তো আমরা খেয়ে দিয়ে অবশেষে বেরিয়েই পড়লাম, আর কিছু করার নেই। আর মা রান্না করেছিল পায়েস আজকে, তোমাদের সঙ্গে তো আর প্রথমে শেয়ার করা হয়নি। এই যে এখন বাড়ি যাচ্ছি, আর আমি বাড়ি যাবো, আর পায়েস হবে না সেটা তো হতেই পারে না। আর এখন যেহেতু বাড়ির গরুর দুধ হয়, সেজন্য আরোই বেশি করে গেলে পায়েস হয়ই হয়। তো এখান থেকে যেহেতু সরাসরি অনুষ্ঠান বাড়ি যাব, সেই জন্য শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়ে নিয়েছি। তার আগে ঠাকুরের ওইখানেও একটু যাব, আর অনুষ্ঠান বাড়ি যেতে হবে। তো আমার মুখ টুকগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না তেল গড়াচ্ছে, এত পরিমাণে গরম আর এত ঘামছি। আর এখানে দেখো এবার
আমাদের এখানে বিসর্জনের দিন বিশাল জোরের ব্যবস্থা, এখানে সবাই ঠাকুরকে সিঁদুর দান করছে, বরণ করছে। আমি আর যেতে পারলাম না, দেখলে গাড়ির মধ্যে বক্স টক্স বাঁধা, ওইভাবে প্রসেশন করে মেন রাস্তা অবধি সবাই যাবে আসবে, কত আনন্দ হয়। আমি এবার মিস করে গেলাম, 6 বছরের মধ্যে যদিও যাওয়ার সময় পেলাম, তাও মিস করলাম। তো এবার আমরা যাচ্ছি, বাড়ির থেকে ব্যাগট্যাগগুলো রেখে আবার যাচ্ছি মাসির বাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি। এদিকে দেখলাম মোটামুটি সব কিছু সাজগোজ রেডি, সবাই সাজানো গোজানো হয়ে গেছে। আর যেহেতু হাওয়া হচ্ছে ফ্যান চালিয়ে, সেই জন্য ওইদিকে ওই অবস্থা। আর এখানে বসে বসে আমি একটু ভিডিও টিডিও করছিলাম, আর ঘেমে দেখো মুখটুকের অবস্থা দেখো। তো এবার কেক কাটা শুরু হচ্ছে, চলো তোমরাও দেখতে থাকো। কেক কাটবি যখন তখন তুই কেক কাটা। আমার জায়ের ছেলে, তো ও হচ্ছে বৈশাখ মাসের 6 তারিখ হয়েছে, আর সেই বছরই বৈশাখ মাসের 15 তারিখ আমাদের বিয়ে হয়েছে। তো আমার যে বছর বিয়ের বয়স হবে ওরও তাই হবে। আমার কাকির সাথেও তাই, আমার কাকির যে বছর বিয়ে হয়েছে আমার তখন 10 মাস বয়স ছিল। তো সবাই মিলে আশীর্বাদ টাদ করলো, এবার কেক কাটা হয়ে গেছে, এবার কেক খাওয়া হচ্ছে। আমার মেয়ে তো কেক খাবে না, আমার মেয়ে পেনই খাচ্ছে, আর কি করবে। এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে আবার বাড়িও ফিরতে হবে। আমাদের বাড়ি থেকে 15-20 মিনিটও লাগে না আসতে, 10 মিনিটের রাস্তা। তো এখানে সবাই নিচে বসে খাচ্ছে, আর আমাদের যেহেতু তাড়া ছিল বাড়ি ফিরতে হবে, সেজন্য আমাদেরকে উপরে বসিয়ে দিয়েছে খেতে, একা একা খাচ্ছি। তো ব্যবস্থা ছিল বিরিয়ানি, আর মাসি বাড়িতে চিকেন করেছিল, আমাদের বাড়ি যেরকম হয়েছিল। এখানে দেখো সবাই মিলে খাচ্ছে কত আনন্দ করে। তো খাওয়া দাওয়া, বিরিয়ানি ছিল, চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি ছিল, পায়েস ছিল, এইগুলো। খাওয়া দাওয়া করে মেয়েকে একটু ডালিয়া নিয়ে গেছিলাম, সেটাই একটু রান্না করে খাইয়ে দিয়েছি, নয়তো যেতে যেতে ঘুমিয়ে পড়বে, বাড়ি গিয়ে তুলে আর খাওয়ানো হবে না। তো এই যে আমরা যাচ্ছি বাড়ির পথে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা দেখো বাড়িটারে চলে এসেছি। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানি।